প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কিভাবে একটা বাইনারি সংখ্যাকে দশমিকে এবং দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তো এটা করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে যে বাইনারির ভিত্তি কত এবং কি দশমিকের ভিত্তি কত। আমাদের দুইটা জিনিস জানলে মোটামুটি আমরা ইনশাল্লাহ বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে কিভাবে বাইনারিতে আসা যায় অর্থাৎ রূপান্তরটা আমরা শিখে ফেলতে পারবো। তো বাইনারি প্রথমে আমরা দেখবো বাইনারির ভিত্তি হচ্ছে দুই অর্থাৎ শূন্য এবং এক। বাইনারির ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে শূন্য এবং আরেকটা এক। যেহেতু দুইটা ডিজিট অর্থাৎ বিট, এই জন্য আমরা এটা মেশিনের ভাষায় এই জন্য এটা এই ভিত্তি হচ্ছে দুই, মানে বাইনারি। বাই বলতে মূলত দুইটা আসে, বাইনারি অর্থাৎ দুইটা ডিজিট এই বিট, একটা শূন্য একটা ওয়ান। আর একটা হচ্ছে দশমিকের ভিত্তি, অর্থাৎ দশমিকের ভিত্তি হচ্ছে যে শূন্য থেকে নয় পর্যন্ত, শূন্য থেকে নয় পর্যন্ত। অর্থাৎ আমরা যে গণিতের ভাষায় যাদেরকে অঙ্ক বলি, গণিতের ভাষায় যাদেরকে আমরা অঙ্ক বলি, অর্থাৎ অঙ্ক বলতে এই শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলোকে মূলত অঙ্ক বলা হয়। এই তো শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এগুলো হচ্ছে যে দশমিকের ভিত্তি। এই দুইটা দিয়ে মূলত আমরা বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব এই একটি সংখ্যাকে, মূলত একই সংখ্যাকে। তো আমরা প্রথমে যদি একটা সংখ্যা, বাইনারি সংখ্যা একটা লিখি, একটা হচ্ছে যে ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান, অর্থাৎ ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটাকে আমরা কিভাবে ডেসিমালে নিব অর্থাৎ দশমিকে নিব। আমি দশমিকের ভিত্তিটা দিয়ে দিলাম আর এখানে বাইনারি ভিত্তিটা দিয়ে দিলাম। অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর আমরা কিভাবে করব। তো আমাদের বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করার সিস্টেম হচ্ছে যে, তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো বাইনারি সংখ্যাটাকে ভ্যালু অনুযায়ী সিরিয়ালে বসা ফেলবো। অর্থাৎ ওয়ান, এরপরে জিরো, এরপরে ওয়ান, এরপরে ওয়ান, এরপরে জিরো, এরপরে ওয়ান, অর্থাৎ দুই, চার, ছয়টি। অর্থাৎ ওয়ান জিরো ওয়ান ওয়ান সংখ্যাকে আমরা ডান পাশ থেকে নিচের দিকে সিরিয়ালে সাজিয়ে লিখবো। এরপর নিয়ম হচ্ছে যে প্রত্যেকটার সাথে গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব। এরপর যেহেতু বাইনারি থেকে আমরা দশমিকে যাব, অর্থাৎ বাইনারির ভিত্তি হচ্ছে দুই, বাইনারির ভিত্তি হচ্ছে দুই, এই কারণে আমরা প্রত্যেকটা ডিজিটের সাথে অর্থাৎ মানের সাথে, অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো এই সংখ্যাগুলোর সাথে দুই দ্বারা গুণ করব। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে বাইনারি থেকে দশমিকে যাচ্ছি কারণ বাইনারির ভিত্তি হচ্ছে দুই, কারণ আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে দুই দ্বারা গুণ করব। এরপর যেহেতু আমরা দশমিকে যাচ্ছি, এই দশমিকের ভিত্তি হচ্ছে দশ, দশমিকের ভিত্তি হচ্ছে দশ। দশমিকের ভিত্তি দশ হওয়ার কারণে আমরা প্রথমে জিরো, এরপরে ওয়ান, এরপরে টু, এরপরে থ্রি, এরপরে ফোর, এরপরে ফাইভ দ্বারা পাওয়ারগুলো বসাই দিব। অর্থাৎ নিয়ম হচ্ছে বাইনারি থেকে দশমিকে যাওয়ার প্রসেসটা হচ্ছে যে দুই দ্বারা গুণ করে দুইয়ের উপরে দশমিকের ভিত্তিগুলো বসবে, দুই দ্বারা গুণ করে দশমিকের উপরে এই পাওয়ার আকারে দশমিকের ভিত্তিটা বসবে। এরপরে এই যদি কাজটা আমরা করি ওয়ান দ্বারা, যদি এখানে গুণ করি কোনো একটা সংখ্যার উপর, অর্থাৎ এক্স এর উপরে যদি জিরো হয় অথবা এর উপরে জিরো হয় অথবা দুইয়ের উপরে জিরো হয়, যে কোনো সংখ্যা, এনিওয়ান যে কোনো সংখ্যার উপরে যদি জিরো হয় তার মান হচ্ছে ওয়ান। যে কোনো সংখ্যার উপরে জিরো হয় তার মান ওয়ান, তাহলে দুইয়ের উপরে জিরো তার মানে এর মান হচ্ছে ওয়ান। তো ওয়ান একে ওয়ান, এরপরে দুইয়ের উপরে এক, অর্থাৎ দুই একটা, তাহলে দুই শূন্য শূন্য। এখানে ফলাফল যাই হোক, যেহেতু দুই আছে, দুই এর সাথে গুণ করলে জিরোটা ফলাফলটা শূন্য আসবে। এরপরে দুইয়ের উপরে দুই, অর্থাৎ টু টু দি পাওয়ার টু, অর্থাৎ হচ্ছে যে দুই দুইটা গুণ, দুই দুইটা গুণ, দুই দুগুণে চার, চার একে চার। এরপরে দুইয়ের উপরে থ্রি, অর্থাৎ টু টু দি পাওয়ার থ্রি হলে দুই তিনটা গুণ, তাহলে দুই দুগুণে চার, চার দুগুণে এইট, অর্থাৎ আট। এরপরে যেহেতু এখানে শূন্য আছে, অর্থাৎ এখানে ফলাফল যায় আসুক এখানে মানটা হবে শূন্য, তাহলে যেটা আমি বসাই দিলাম। এরপরে দুইয়ের উপরে ফাইভ, অর্থাৎ টু টু দি পাওয়ার ফাইভ হচ্ছে যে দুই পাঁচটা গুণ, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, ষোলো দুগুণে বত্রিশ। এরপরের কাজটা হচ্ছে যে আমাদের সমষ্টি নির্ণয় অর্থাৎ যোগ, সবগুলো যোগ করে দিলে যা পাবো তা হচ্ছে যে দশমিক সংখ্যা। তাহলে এক একে আরি চারে পাঁচ, পাঁচে আর আটে তেরো, তেরো আরি বত্রিশ, অর্থাৎ 45 যোগ করলে হয় 45। এখন আমি যদি আরেকবার রিভিউ দিই, জিনিসটা হচ্ছে যে বাইনারি থেকে দশমিক যাওয়ার প্রসেসটা হচ্ছে যে প্রথমে বাইনারি সংখ্যাগুলো ডান দিক থেকে সিরিয়াল লিখে ফেলবো, এরপরে গুণ চিহ্ন দিব। এরপরে বাইনারি ভিত্তি যেহেতু দুই, আমরা দুইগুলোর সাথে গুণ করে দিব, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে দুই গুণ দিব। এরপরে যেহেতু দশমিকে যাব, এই জন্য দশমিকের ভিত্তিগুলা প্রত্যেকটা দুইয়ের উপরে পাওয়ার আকারে সিরিয়ালে বসবে, অর্থাৎ শূন্য থেকে সিরিয়ালে বসা শুরু করবে। এরপর যে কাজটা করব এটা মূলত গুণটাই করব। গুণটা করার পরে যোগফল নির্ণয় করবো, যোগফলটা হচ্ছে যে মূলত দশমিক, অর্থাৎ ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ানের ডেসিমাল নাম্বার হচ্ছে 45, আমরা 45 বুঝি। আর কম্পিউটারে বুঝে যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, অর্থাৎ হচ্ছে যে কম্পিউটার ভাষা। এটা হচ্ছে যে মূলত আমরা দশমিক সংখ্যা আমরা যেটা
লিখে প্রকাশ করি, অর্থাৎ আমরা যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় মূলত লিখি, আর কম্পিউটার বুঝেছে 10110। যদি আমরা দশমিক সংখ্যাটাকে আবার বাইনারি সংখ্যা রূপান্তর করি, অর্থাৎ আমরা বাইনারি থেকে দশমিকে গেলাম, এখন আমরা যাবো একই সংখ্যাটা দশমিক থেকে বাইনারি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই নিয়মটা দেখো, রেজাল্ট কিন্তু একই আসবে। অর্থাৎ যে কোনো অঙ্ক আমরা প্রথম লাইন যেটা থাকে, আমরা যদি দ্বিতীয় লাইন থেকে আবার প্রথম লাইনে আসতে পারি, সেম এখানে বাইনারি থেকে দশমিক, এটা দশমিক থেকে আবার সেম বাইনারিটা আসবে। তো এটার জন্য আমাদের প্রথমে বাইনারি থেকে দশমিকে গেলাম 2 দ্বারা গুণ করে, আর দশমিক থেকে বাইনারিতে আসবো 2 দ্বারা ভাগ করে। অর্থাৎ বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারি দুটোটার নিয়ম হচ্ছে যে মূলত এই 2 দ্বারা গুণ আর 2 দ্বারা ভাগ। এখন আমরা যদি সংখ্যাটা লিখি 45, যদি আমি লিখি ফেলি 45, 10টা আমি লিখে ফেললাম। এখন এটা থেকে আমরা বাইনারিতে যাব, অর্থাৎ এখানে বসবে তখন 2 ভিত্তিটা। সবসময় ভিত্তিটা ফাঁসে দিয়ে বসে, অর্থাৎ লগারিদমে বা লগেদের কোনো ভিত্তিটা ফাঁসে দিয়ে সবসময় লিখি, জিনিসটা এরকম। এখন 45কে যদি প্রথমে 2 দ্বারা ভাগ দিই, অর্থাৎ 45 সংখ্যাটাকে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয়, 22 দুগুণে 44, 45 থেকে 44 চলে গেলে থাকে 1, 2 দ্বারা যদি আমি আবার ভাগ দিই তাহলে 11 দুগুণে 22 থাকে 0। এরপর যদি আবার 5 দ্বারা ভাগ দিই, 5 দুগুণে 10 থাকে 1, 10 বিয়োগ দিলে, এরপর যদি 2 দ্বারা ভাগ দিই, 2 দুগুণে 4 থাকে 1, 2 দ্বারা ভাগ দিলে একবার যায়, 2 একে 2 থাকে 0। এখন 1 কে ভাগ যায় না, 1 কে যদি ভাগ নাও যায় তারপরে শূন্য বাদ দিতে হবে, অর্থাৎ 2 এ 0 0 থাকে 1 এটা। অর্থাৎ নিয়ম হচ্ছে যে আমাদের মেইন টার্গেট অথবা ফোকাস হচ্ছে যে আমরা এই সংখ্যাটাকে 0 আনবো। অর্থাৎ যতবার আমরা গুণ দিই, অর্থাৎ 2 বার দিলাম, 5 বার দিলাম, এরপর 11 বার দিলাম, 22 বার দিলাম, একবার দিলাম, এখন 0 বার দিব, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা 0 আনতে হবে। এই সংখ্যাটা 0 আনার কথার অর্থ হচ্ছে যে আমাদের এখানে মানটা বের হয়েছে এবং অঙ্কটা শেষ হয়েছে। এখন আমাদের এখানে একবার শেষে যে মানটা, এখানে এটাকে বলা হয় মোস্ট এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর একবারে প্রথমে যে বাক্স যেটা পাইলে আমরা এটাকে বলা হয় এলএসবি, অর্থাৎ লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট। এখন আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে এইভাবে নিচ থেকে উপরের দিকে সাজানো, নিচ থেকে উপরের দিকে সাজানো, অর্থাৎ 1 0 1 1 0 1। এই সংখ্যাটা এখন যদি আমি এখানে লিখি 1 0 1 1 0 1, এখন দেখো তো বাইনারি থেকে দশমিক এবং কি দশমিক থেকে যখন বাইনারিতে গেলাম একই সংখ্যা আসছে কিনা। অর্থাৎ দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক যেভাবে যায়, দুইয়ের সাথে সম্পর্ক, অর্থাৎ বেস। প্রথমে বাইনারি থেকে দশমিক যাওয়ার সিস্টেম হচ্ছে যে 2 দ্বারা গুণ করে এবং কি 2 এর পাওয়ার বসবে যে দশমিকের ভিত্তিগুলা। আর দশমিক থেকে বাইনারি যাওয়ার সিস্টেম হচ্ছে 2 দ্বারা ভাগ করা। অর্থাৎ তাহলে আমি যদি লিখি দশমিক থেকে বাইনারি যাওয়ার সিস্টেম হচ্ছে যে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ। আর বাইনারি থেকে দশমিক যাওয়ার হচ্ছে 2 দ্বারা গুণ, তবে 2 এর উপরে পাওয়ার বসবে যে দশমিকের ভিত্তিগুলা। তো আশা করি তোমাদের আজকের ভিডিওতে বাইনারি এবং দশমিক, অর্থাৎ বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারি যাওয়ার সিস্টেমটা তোমরা বুঝছো। আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে বাইনারির যোগ বিয়োগ, অর্থাৎ বাইনারির যোগ বিয়োগ গুণ আমরা শিখবো ইনশাল্লাহ।